প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ স্বাদের আমের আচার তৈরি করব। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। তাহলে চলুন দেখে আসি আজকে কিভাবে আমের আচার তৈরি করলাম। এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি আচারের মশলাটা তৈরি করে নেব। প্রথমে 1 টেবিল চামচ আস্ত ধনিয়া নিয়েছি, 1 চা চামচ মৌরি নিলাম, 5-6টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 2-3টা তেজপাতা। মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। কয়েকটা দারুচিনি দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আসলে আমি নামিয়ে ফেলবো। আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আচারটা আমি বানাবো টক ঝাল মিষ্টি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। আমি একটু নেড়ে চেড়ে আমগুলো দিয়ে দিব। সবগুলো আম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, এখানে আমি চিনির পরিমাণ কম দিব। আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। ভালো করে মিশিয়ে নেব হলুদের গুঁড়া। আমগুলো সিদ্ধ হয়ে গেছে একদম। লো আঁচে আমি আমগুলো নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ। এই পর্যায়ে আসলে আমি এখন যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। লো আঁচে আমি এভাবে নাড়তেই থাকবো বেশ কিছুক্ষণ। সবটুকুই মশলা আমি দিয়ে দিয়েছি। এখন আমি নাড়তেই থাকবো নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে একসময় এরকম হয়ে যাবে। আমার আচারটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। দেখুন আমার আচারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা হয়েছে। ভীষণ মজাদার টক ঝাল মিষ্টি আচার। এভাবে একবার হলেও তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।